করা যাবে, কিন্তু দেখে নিতে হবে যে সেই মেল আইডিটা ভ্যালিড কিনা, যেখানে আপনারা মাই ভারত পোর্টালের টিম থেকে ওটিপি পাবেন, সেই ওটিপিটা দিয়ে অ্যাকচুয়ালি রেজিস্টারটা করতে হবে। সো ইউ নিড টু পুট অন a valid email ID আর a valid মোবাইল নাম্বার। এখানে ডেমনস্ট্রেশনের জন্য আমি একটা ডামি মেল ইউজ করছি। মেল আইডিটা কপি করছি, দেন আই পেস্ট ইট হিয়ার। আপনারা আপনাদের নিজেদের ইনস্টিটিউশনের আইডিও ইউজ করতে পারেন, বা ইনস্টিটিউশনের যে এনএসএস ইউনিট আছে, সেল আছে, সেটার আইডিটাও ইউজ করতে পারেন। ইনবক্সের মধ্যে মাই ভারত ওটিপি বলে একটা এরকম আসবে, ফ্রম দি অফিসিয়াল ওয়েবসাইট অফ mybharat.gov.in. You have to copy the OTP that is given to you. আচ্ছা, আগে আমাদের যারা অলরেডি কেআই রেজিস্ট্রেশন করে নিয়েছেন পোর্টালে নিজেদের ইনস্টিটিউটকে, দুটো অপশন ছিল। মানে আগে যেটা হয়েছে আর কি, এখন কেআই রেজিস্ট্রেশনের একটু রিফর্মেশন, একটু চেঞ্জ এনেছে পোর্টালটাতে, সেই কারণেই এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে। যারা নলেজ ইনস্টিটিউট হিসেবে অলরেডি রেজিস্টার করেছেন তারা নিশ্চয়ই জানেন যে আগে দুটো প্রসেস অফ রেজিস্ট্রেশন ছিল, মানে দুটো উইন্ডো অফ রেজিস্ট্রেশন। একটা হচ্ছে রেজিস্টার অ্যাজ ইউথ, আর একটা ছিল রেজিস্টার অ্যাজ ভেরিফায়ার। তো ভেরিফায়ারটা পরে চেঞ্জ হয়ে গিয়ে রেজিস্টার অ্যাজ পার্টনার হয়েছিল, এবং সেই পার্টনারের মধ্যে দুটো অপশন থাকতো, একটা হচ্ছে রেজিস্টার অ্যাজ প্রোগ্রাম অফিসার, আর একটা হচ্ছে রেজিস্টার অ্যাজ নলেজ ইনস্টিটিউট। তো এখন আর পার্টনার বা ইউথ আলাদা করে কিছু নেই। নলেজ ইনস্টিটিউট হিসেবে নিজের ইনস্টিটিউশনকে রেজিস্টার করতে গেলে প্রথমেই একটা ইউথ প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো সেটার ফার্স্ট স্টেপ যেরকম আমি দেখালাম, রেজিস্টার নাও অপশনে গিয়ে মেল আইডি পুট করতে হবে, ওটিপি পেলাম, তারপর এই পেজটা খুললো। এই পেজটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য পেজ অফ রেজিস্টারিং অ্যাজ ইউথ ইন মাই ভারত পোর্টাল। তো এখানে যে প্রোগ্রাম অফিসার রেজিস্ট্রেশন করছেন, বা যে কোনো কেউ যে রেজিস্ট্রেশন করছেন নিজের ইনস্টিটিউটকে কেআই হিসেবে, তার ডিটেলসটা ফিল আপ করতে হবে। ডেমনস্ট্রেশনের জন্য আমি আমার ডিটেলস দিয়ে দিচ্ছি। নিজের ডেট অফ বার্থ দিতে হবে। You have to select your gender. You have to select the state. Just 1 minute, there is some connectivity problem. ইউথ টাইপটাতে দিতে হবে। এখানে 5টা অপশন আছে। তো প্রোগ্রাম অফিসার নিজেই যদি নলেজ ইনস্টিটিউটকে রেজিস্টার করেন, আপনি আদার্সও অপ্ট ইন করতে পারেন, বা এনএসএসটাও দিতে পারেন। এনসিসি এনওয়াইকেএস ইজ নট অ্যাপ্লিকেবল, মানে আমাদের ক্ষেত্রে আর কি, যাদের এনএসএস ইউনিট আছে। তো এনএসএসও অপ্ট করতে পারেন, আদার্সও করতে পারেন। আমি এখানে আদার্স হিসেবে রাখছি। ডু ইউ উইশ টু পার্টিসিপেট ইন খেলো ইন্ডিয়া ট্যালেন্ট হান্ট, এটা চেক ইন করতে হবে। অ্যান্ড আই কনসেন্ট টু দ্য টার্মস অফ ইউজ, এটাও চেক ইন করতে হবে। দেন ইউ হ্যাভ টু ক্লিক অন দিস সাবমিট বাটন।
সাবমিট করার পর এই যে একটা ইউথ প্রোফাইল ক্রিয়েট হলো, আগে যেরকম ডাইরেক্ট পিওর প্রোফাইল রেজিস্টার হতো বা কেআই হিসেবে রেজিস্টার করা যেত, এখন রেজিস্টার করতে গেলে প্রথমে এই ইউথ প্রোফাইলটা ক্রিয়েট করে নিতে হচ্ছে। তো সমস্ত ডিটেলসগুলো করার পর এই যে পেজটা খুলেছে এর নিচে দুখানা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট অর্গানাইজেশন আর একটা হচ্ছে জয়েন অর্গানাইজেশন। তো নলেজ ইনস্টিটিউট হিসেবে রেজিস্টার করতে গেলে ইউ নিড টু ক্লিক অন দিস ক্রিয়েট অর্গানাইজেশন। আর যাদের এখনো প্রোগ্রাম অফিসার হিসেবে অ্যাকাউন্ট নেই বা যারা এখনো প্রোগ্রাম অফিসার হিসেবে রেজিস্টার্ড নন মাই ভারত পোর্টালে, তারা রেজিস্টার করতে গেলে নিউ পিওস এই জয়েন অর্গানাইজেশনটাতে ক্লিক করে ডিটেলস ফিল ইন করতে হবে, কিন্তু আফটার দ্য ক্রিয়েশন অফ কেআই। সো ফার্স্ট ইজ দ্য স্টেপ অফ ক্রিয়েটিং কেআই, আমি সেটাই এখন দেখাচ্ছি। You need to go and click on this button of create organization. এই পেজটা যেটা খুললো এখানে দেখা যাচ্ছে আমরা যখন কমিউনিকেটও করেছিলাম থ্রু হোয়াটসঅ্যাপ মেসেজ অ্যাজ ওয়েল এজ থ্রু দি অফিসিয়াল লেটার, আমরা বলেছিলাম যে কেআই রেজিস্ট্রেশনের জন্য 3টে ডকুমেন্ট এসেনশিয়াল। একটা হচ্ছে নিজের ইনস্টিটিউটের লোগো which should be within 100 KB সাইজ, একটা হচ্ছে ব্যানার নিজের ইনস্টিটিউটের, সেটারও সাইজ 100 কেবির মধ্যেই থাকতে হবে, আর একটা হচ্ছে অথরাইজেশন লেটার ফ্রম দি হেড অফ দি অফিস, ফ্রম দি ইনস্টিটিউট প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল টু দ্য প্রোগ্রাম অফিসার। মানে যে লেটারটা প্রিন্সিপাল প্রোগ্রাম অফিসারকে অথরাইজ করবে, স্টেটিং হিম অর হার as the officer of the NSS unit of his institution, সেই রকম একটা অথরাইজেশন লেটার রেডি রাখতে হবে। তার স্যাম্পলও পাঠিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা গ্রুপে, যদি আবার দরকার হয় আমরা আবার সার্কুলেট করে দেব। তো সেটা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে আর 100 কেবি সাইজের মধ্যে রাখতে হবে। তো এখানে আমি ডেমনস্ট্রেশনের জন্য মালদা কলেজের লোগোটাকে ইউজ করছি। আপনারা আপনাদের ইনস্টিটিউশনের যে লোগো আছে সেটা ইউজ করবেন। You need to put up a banner of your institution. এই ব্যানারটা আপনাদের ইনস্টিটিউটের যেটা লেটার প্যাড আছে বা যে প্রিন্সিপালের যে ব্যাডটা থাকে যেখানে সিগনেচার হয়, সেটার ওপরের পোর্শনটাতে ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন নাম্বার, সেই জায়গাটাকে ছবি তুলে নিয়ে ক্রপ করে রিসাইজ করা যায়, বা যদি ইনস্টিটিউটের কোনো আলাদা ব্যানার থাকে আপনারা সেটাও আপলোড করতে পারেন। You need to write a very short about institution in this box and the word limit is within 1000. সেটা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা পেয়ে যাবেন ইনস্টিটিউশনের। আমি এখানে মালদা কলেজেরটা দিয়ে দিচ্ছি। এখানে 308খানা ওয়ার্ড, 308 ওয়ার্ডস হয়েছে, বাট এটা ওই 1000 এর মধ্যে রাখতে হবে। দি আপার লিমিট ইজ 1000 ওয়ার্ডস। দেন ইউ ক্লিক অন দ্য নেক্সট বাটন। বেসিক ইনফোর মধ্যে অর্গানাইজেশন স্ট্রাকচার আছে, সেখানে অর্গানাইজেশন নেমটা দিতে হবে। Abbreviation is not mandatory, but you can keep if you want. In the category option, you have to select Knowledge Institute. You have to select the state. এগুলো অ্যাস্টেরিক দেওয়া আছে, এগুলো ম্যান্ডেটরি, এগুলো ফিল ইন করতেই হবে। ডিস্ট্রিক্টের জন্য মালদা দিচ্ছি আমি এখানে, আপনারা আপনাদের ইনস্টিটিউশনের ডিস্ট্রিক্ট দেবেন। ইনস্টিটিউশন টাইপ কলেজ, যদি পলিটেকনিক এখানে অপশনসগুলো আছে, যদি পলিটেকনিক বা অন্য কোনো কিছু হয় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। Subcategory affiliated college, you can also keep autonomous college, whatever your institution is. গ্রুপের মধ্যে টেকনিক্যাল, নন টেকনিক্যাল বোথ দুটোই আছে, তো আমি মালদার জন্য নন টেকনিক্যালটাই রাখছি। AISHE আইডি সমস্ত ইনস্টিটিউটেরই রয়েছে, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনে যারা আছে
তো সেটা একটুখানি দেখে নিয়ে পুট ইন করা যায়, কিন্তু এটা ম্যান্ডেটরি না, এটা পরেও এডিট করা যাবে। কেআই রেজিস্ট্রেশনের সময় যেহেতু অ্যাস্টেরিক দেওয়া নেই, এটা না দিলেও হবে, কিন্তু আমার কাছে যেহেতু আছে সেটা আমি পুট ইন করার চেষ্টা করছি। যদি থাকে আর সেটা যদি সার্চ অপশনটা ফাংশনাল হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি ইনস্টিটিউশনের নেম এখানে ফিল্ড ইন হয়ে যাবে। আর যদি আপনাদের কাছে আইডিটা না থাকে তাহলে এটাকে অফ রাখলেও চলবে, ইনস্টিটিউশন নেমটা তখন আলাদা করে আপনাদের টাইপ করে দিতে হবে। নোডাল ডেজিগনেশনে প্রোগ্রাম অফিসার তো যাবেই, আর তার সাথে হোয়াট এভার ইয়োর ডেজিগনেশন ইজ, if it is assistant professor you will write assistant, if it is professor you are going to write professor, whatever the designation you hold. তো আমি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড প্রোগ্রাম অফিসার রাখছি। Affiliation with NSS, yes. Specialization, you have this box where you can select all. এই অলের মধ্যে আর্টস ডিপার্টমেন্ট, কমার্স, সায়েন্স, নন টেকনিক্যাল, টেকনিক্যাল, ভোকেশনাল সবকটা অপশন আছে। তো যাদের টেকনিক্যাল তারা টেকনিক্যাল সিলেক্ট করতে পারেন। মালদার জন্য আমি আর্টস, কমার্স আর সায়েন্সটাই রাখছি। আই এম পুটিং অফ দ্য টেকনিক্যাল অ্যান্ড দ্য ভোকেশনাল। You can select it accordingly what you have in your institute. Funded by the state government. নোডাল অ্যাড্রেসের এই জায়গাটাতে আপনাদের ইনস্টিটিউশনাল ডিটেইলসটা দিতে হবে। You have to select the state, district, area, urban or rural, where your institute is. Local body automatically নিয়ে নেবে ডিস্ট্রিক্ট দেওয়ার পর। পিনকোডটা দিতে হবে। Landmark is not mandatory, asterisk dewa nahi, but if you want to put in some landmark, you can give. This is the contact info in whose name it has been registered from the very first like mail ID and showed you. মানে প্রথম স্টেপে রেজিস্ট্রেশনটা করেছে, যার ডিটেলস দিয়েছে, যার নামে ইউথ প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে, তার ডিটেলসটা অটোমেটিক্যালি এখানে ফিল্ড ইন হয়ে যাবে। সেই মেল আইডিটা, তার জেন্ডার, তার নাম, and you just have to put in this mobile number. নিজের কলেজের বা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে লিঙ্কটা এখানে পুট ইন করতে হবে, কিন্তু এটা ম্যান্ডেটরি না, আপনারা পরেও এডিট বা রি-এডিট করে নিতে পারবেন। নমিনি ডিটেলস বলে একটা অপশন আছে, একটা সেকশন আছে, যেখানে আপনি যদি মনে করেন আপনি ছাড়া, প্রোগ্রাম অফিসার ছাড়া কেউ যদি এনএসএস ইউনিটটাকে অ্যাক্সেস করবে, সেটা অন্য কোনো ফ্যাকাল্টি হতে পারে বা অন্য কোনো টেকনিক্যাল, টিচিং, নন টিচিং স্টাফ হতে পারে, তখন আপনাদেরকে ইয়েস অপশনটাকে অপ্ট ইন করতে হবে। You have to click on this yes option, and when you click on this you get a section where you need to give the details of the nominee যে আপনাকে আপনার এনএসএস ইউনিটটাতে অ্যাসিস্ট করবে। আর যদি আপনি নিজেই অ্যাক্সেস করতে চান, অন্য কোনো হেল্পার যদি না লাগে, তাহলে আপনি এটা নো অপশনটা সিলেক্ট করবেন। ফর ডেমনস্ট্রেশন আই কিপ দিস as নো। যদি কোনো ইনস্টিটিউট বা কলেজের প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি নিজেই প্রোগ্রাম অফিসার হন এনএসএস এর, ইন দ্যাট কেস তাকে এই বক্সটা চেক ইন করতে হবে এবং তার সাথে সাথে এই সমস্ত ডিটেলসটা ফিল আপ করতে হবে। Other than the program officer who is the teaching faculty, if the principal or the vice chancellor of the university is acting as the PO of your institution, NSS, for NSS, then you have to fill in the details of the vice chancellor or the principal in this section. For demonstration, I'm keeping this off.
লাস্টের স্টেপটা হচ্ছে আপলোড অথরাইজড ডকুমেন্ট, যেটা বলছিলাম অথরাইজেশন লেটার। সেটা পিডিএফ ফরম্যাটে হবে, উইদিন 100 KB সাইজ হবে, এবং কলেজ বা ইনস্টিটিউটের যে হেড অফ দি অফিস প্রিন্সিপাল সে প্রোগ্রাম অফিসারকে অথরাইজ করবে। স্যাম্পলটা আমি একটু দেখিয়ে নিচ্ছি। আর ডেমনস্ট্রেশনের জন্য মালদা কলেজের অথরাইজেশন লেটারটাই আমি আপলোড করব। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আবার ওই বেবি পিঙ্ক কালারের পুরো এক মানে প্লেন স্ক্রিন হয়ে গেল হঠাৎ করে, এতক্ষণ ছিল ঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, স্ক্রিনটারও কোনো প্রবলেম হচ্ছে। আমি যেটা বলার হচ্ছে মানে ফুল ডিটেলসটা দেওয়া হলো প্রথম থেকে, তো একটু সাইজটা দেখে নিতে হবে। আমাদের যেটা প্রবলেম হচ্ছে, সামহাও মালদা কলেজের এই অথরাইজেশন লেটারটা আপলোডেড হচ্ছে না, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দিস প্রিভিউ অপশন ইজ নট ফাংশনাল। তো পুরো ডিটেলস যখন ঠিকঠাক ফিল্ডিং হবে, আমি আরেকবার ওপর থেকে দেখিয়ে নিচ্ছি। কলেজের ইনস্টিটিউশনের লোগো হলো, ইনস্টিটিউশনের ব্যানার হলো, নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, স্টেট, ডিস্ট্রিক্ট, টাইপ, সাব ক্যাটাগরি সবটা সিলেক্ট করার পর, কোড দেওয়ার পর, নোডাল ডেজিগনেশন দেওয়ার পর, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা প্রাইভেট যার যেটা সেটা সিলেক্ট হয়ে যাবে, মানে সিলেক্ট করতে হবে। তারপর নোডাল অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন এটা দিলাম ডিটেলসটা, কন্ট্যাক্ট ইনফো অফ দ্য পার্সন অর দ্য ইউথ হু ইজ রেজিস্টারিং দ্য কেআই সেটা এখানে হলো। তারপর নমিনি ডিটেলস যদি দিতে চান তাহলে দেবেন, না হলে অপ্ট আউট করতে পারেন। এই পোর্শনটা অপ্ট আউট করলাম। প্রিন্সিপাল আর ভাইস চ্যান্সেলর ইন মোস্ট অফ দ্য কেসেস আর নট অ্যাক্টিং অ্যাজ দ্য প্রোগ্রাম অফিসার, তো আমি এটা দেখালাম না। দিয়ে অথরাইজেশন লেটারটা আপলোড করতে হবে, অ্যান্ড ফাইনালি দিস প্রিভিউ অপশন উইল বি ফাংশনাল, যেটা এখন কাজ হচ্ছে না। তো এই প্রিভিউটা যখন ফাংশনাল হবে, এখানে একটা পেজ খুলবে যেখানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে ডাউনলোড আর একটা হচ্ছে সাবমিট। তো ডাউনলোড অপশনটাতে গেলে ইউ ক্যান কিপ দিস এন্টায়ার saved credentials and the details for your future reference through the download option, and then finally click on the submit button for approval of the KI. এতদিন যেটা হচ্ছিল, আমাদের অফিস মানে নলেজ ইনস্টিটিউট হিসেবে রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্রুভালটা করতেন ডিস্ট্রিক্ট ইউথ অফিসার, যে ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্টে তার যে ইউথ অফিসার তার অফিস থেকে কেআইটা অ্যাপ্রুভ হতো। কিন্তু আমরা এক সপ্তাহ, জাস্ট 1 week back, we got a notification that from now the knowledge institute approval will be given by the office of directorate. তো আমরা যেরকমভাবে প্রোগ্রাম অফিসারকে অ্যাপ্রুভ করি, সেরকমভাবে কেআই আমাদের কাছে এলে রেজিস্ট্রেশন হয়ে সেটাও আমরাই অ্যাপ্রুভাল দেব। তো এই চেঞ্জেসটা এসেছে, সেটা মানে যেটা বললাম, প্রিভিউয়ের পর ডাউনলোড অপশন, ডাউনলোড করে আপনারা নিজেদের সমস্ত ডিটেলসগুলোকে সেভ করে রাখবেন, এবং তারপর ফাইনালি সাবমিট করবেন। সাবমিট করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের পোর্টালে আসবে, আরডি স্যারের পোর্টালে আসবে, অ্যান্ড হি উইল বি approving your institute as the KI. So this was all about the demonstration regarding the Knowledge Institute registration. এবার সেকেন্ড পার্টটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওই এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং প্রোগ্রাম সাইবার সিকিউরিটি, যেটা ক্রিয়েট করতে হবে। আমাদের অফিসিয়াল থেকে আছে। হ্যাঁ, এবার যেটা সেকেন্ড পার্ট, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং প্রোগ্রাম সাইবার সিকিউরিটির ওপর যেটা বলছিলাম, তো সেটা একমাত্র কিন্তু ইনস্টিটিউট যদি কেআই হিসেবে রেজিস্টার্ড থাকে তাহলেই কিন্তু সে করতে পারবে। ঠিক আছে, নলেজ ইনস্টিটিউট যারা নেই, যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, তারা এলপি ক্রিয়েট করতে পারবেন না, এবং এগুলো মানে পরবর্তীকালে নিজেদের ইনস্টিটিউশনের ন্যাক বা অন্য কোনো রিপোর্টও লাগে। তো সেই ক্ষেত্রে কেআই হিসেবে রেজিস্টার করে নিন, এবং আমরা সবসময় বলছি যে এলপিটা যদি আপনারা স্টুডেন্টসদের পরীক্ষা হয়ে যাওয়ার পর বা পরবর্তীকালে যদি ইমপ্লিমেন্ট করেন, এক্সিকিউট করেন, তাতে অসুবিধা নেই, সেটা 2 মাস বাদেও করতে পারেন, সেপ্টেম্বরে হোক, অক্টোবরে হোক। কিন্তু মাই ভারত পোর্টালে অ্যাটলিস্ট এলপিটাকে ক্রিয়েট করে রাখুন উইদিন জুন, উইদিন অ্যানাদার 15 days।
তো সেটা করতে গেলে প্রথমে কেআই রেজিস্ট্রেশনটা করতে হবে, দিয়ে যখন নলেজ ইনস্টিটিউট রেজিস্টার্ড হয়ে গেল তখন এই সাইন ইন অপশনটাতে যেতে হবে ইএলপি ক্রিয়েট করার জন্য। সো ইউ নিড টু ক্লিক অন দ্য সাইন ইন অপশন। এবার এখানে মেল আইডিটা দিতে হবে, এখানে মেল আইডিটা দিতে হবে সেই মেল আইডিটা যেটা আপনি নলেজ ইনস্টিটিউট রেজিস্ট্রেশনের জন্য দিয়েছিলেন, যেটা আপনার এনএসএস ইউনিটের রেজিস্টার্ড ইমেল আইডি। তো আমি ডেমনস্ট্রেশনের জন্য আমাদের মাস্টার ট্রেনার আছেন ওয়েস্ট বেঙ্গলের মাই ভারত পোর্টালের যিনি মাস্টার ট্রেনার শ্রীমতী নতুন রয় ম্যাডাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ চারুচন্দ্র কলেজ কলকাতা, ওনার কাছ থেকে ওনার নলেজ ইনস্টিটিউটের আইডিটা নিয়ে এখানটাতে ডেমনস্ট্রেশনটা দেখিয়ে দিচ্ছি। বলবো 19 মুখস্থ হয়ে গেছে 1983 তো 1983 নুপুর দাস রয়। তাহলে সাইন ইন অপশনটাতে গেলাম, সাইন ইন অপশন যাওয়ার পর নিজের নলেজ ইনস্টিটিউট রেজিস্টার্ড মেল আইডিটা দিলাম। এখানে আমি চারুচন্দ্র কলেজেরটা দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের রেজিস্টার্ড মেল আইডিটা দেবেন। তারপর এখানে ক্লিক ইন করবেন, ইউ হ্যাভ টু চেক ইন দিস টার্মস অফ ইউজ অ্যান্ড দেন লগ ইন। লগ ইন করার পর ওই ভ্যালিড মেল আইডিটাতে একটা ওটিপি যাবে, যেটা এখন ম্যাডামের মেল আইডিতে গেছে। 447 447 হ্যাঁ 029 029 ঠিক আছে। ভ্যালিড ওটিপি বলছে তো, এটা ইনভ্যালিড বলছে, রিসেন্ড করে দেবো। এক সেকেন্ড দাঁড়াও তো, আমি আরেকবার দেখি এতগুলো ওটিপি পরপর ঢুকেছে না। আর এক সেকেন্ড দেখে নিই। এই লাস্ট ওটিপিটা তো 315 315 402 402 ঠিক আছে। হ্যাঁ, তো এবার ওই মেল আইডিটা ইউজ করলাম, মানে ম্যাডামের চারুচন্দ্র কলেজের মেল আইডি দিয়ে ওখানে ওটিপি গেল, সেই ওটিপিটা দিয়ে আমি ঢুকলাম। এটা চারুচন্দ্র কলেজের প্রোগ্রাম অফিসার অ্যান্ড নলেজ ইনস্টিটিউটের পেজ খুলবো। এবার যেটা করতে হবে, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং আমরা ক্রিয়েট করছি, সো উই হ্যাভ টু গো অ্যান্ড সিলেক্ট অন দিস লেফট হ্যান্ড সাইড অপশন এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। এটাতে ক্লিক করলাম, এই পেজটা খুললো। উনি ওনার নিজের ইনস্টিটিউটের জন্য স্টুডেন্টসরা যাতে অ্যাপ্লাই করতে পারে, ভলেন্টিয়ার্সরা, সেই জন্য অলরেডি এই ইএলপিটা ক্রিয়েট করে রেখেছিলেন। ফার্স্ট যেটা এখানে শো করছে, ওনার টাইম মতো আর কি ইউথ বা ভলেন্টিয়ার্স যারা ওনার ইনস্টিটিউটে আছে তারা এই ইএলপিটার মাধ্যম দিয়ে সাইবার সিকিউরিটির ওপর ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করছে। আর বাকি যেগুলো দেখা যাচ্ছে এখানে, দিস আর দ্য ইএলপিস which I have created in this demonstration sessions। তো এখানে 6খানা দেখাচ্ছে, আর একটা ক্রিয়েট যখন করবো দেখা যাবে 7খানা। তো এভাবেই ইএলপিটা ক্রিয়েট করতে হবে আপনাদের নলেজ ইনস্টিটিউটের মাধ্যমে পোর্টালের পেজে। তো সেটার ফার্স্ট স্টেপ আমি দেখালাম, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংটা করলাম। সেকেন্ড, ইউ হ্যাভ টু গো ইন দ্য রাইট হ্যান্ড সাইড অপশন অ্যাট DLO, এখানে একটা অপশন আছে রাইট হ্যান্ড সাইডে অ্যাড DLO, এটাতে ক্লিক করতে হবে। এভাবে নলেজ ইনস্টিটিউট রেজিস্ট্রেশনটা দেখাচ্ছিল, সেমভাবেই এখানেও একটা সাইবার সিকিউরিটি, এখানে সাইবার সিকিউরিটির একটা লোগো বা পিকচার দিতে হবে, আর একটা ব্যানার দিতে হবে, তারও সাইজ 100 KB মধ্যেই থাকবে। এবারে সাইবার সিকিউরিটির লোগোটা আপনারা যে কোনো কমন গুগল ইমেজেস থেকে ডাউনলোড করে কোনো পিকচার ইউজ করতে পারে, কিন্তু আমরা রেকমেন্ড করছি যে সাইবার সিকিউরিটি লোগো দিয়ে বা লেখাটা দিয়ে একটা পোস্টার বা লোগো বানাতে, হ্যাভিং ইউর ইনস্টিটিউটস নেম, যেখানে আপনার ইনস্টিটিউশনের নামটাও থাকবে। তো আমি মালদা কলেজের সাইবার সিকিউরিটির লোগোটা ইউজ করছি ডেমনস্ট্রেশনে।
এরকম মালদা কলেজ যেটা ক্রিয়েট করেছে একটা এনএসএস ইউনিটের লোগোটা, মানে একটা ব্যানারের মধ্যে এনএসএস লোগোটা দিয়েছে, মাই ভারত দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ মালদা কলেজের নিজের ইনস্টিটিউটের লোগো দিয়েছে। ইএলপি অন সাইবার সিকিউরিটি, এই লেখাটার নিচে এনএসএস ইউনিট অফ মালদা কলেজ এটা লেখা আছে। Otherwise, you can select any pictures from Google Images and upload it as the picture, profile picture. ব্যানারের মধ্যে ওই আমি এটাই আপলোড করে দিচ্ছি for the time being. You can do it as per your convenience. Program টাইটেলের মধ্যে I4C ELP on cyber security. This should be the title. You can keep a title as per your convenience, but আমরা এটাকে রেকমেন্ড করছি এই কারণে, কারণ এই যে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্রোগ্রাম যেটা লঞ্চ করা হয়েছে সাইবার ক্রাইম বা সাইবার সিকিউরিটির ওপর, দিস ইজ আ জয়েন্ট ভিশন অফ দিস ইজ আ জয়েন্ট প্রোগ্রাম অফ মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সাইবার ক্রাইম বা সাইবার সেলের উপর। সেই জন্য I4Cটা আমরা রাখছি এখানে, ইএলপি অন সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটির বিষয়ে একটা অ্যাবাউট লিখতে হবে এখানে। Or you can directly take it from the official website also. মাই ভারত পোর্টালে গিয়ে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং একটা অপশন আছে, ওখানে এই যে সাইবার সিকিউরিটি এটা এখান থেকেও নেওয়া যেতে পারে, বা নিজেদের একটা অ্যাকাউন্ট আপনারা দিয়ে দেবেন। আমি এই অ্যাবাউটে রাখছি, যেটা আমার পেজে আছে, ডিজাইন বাই ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার I4C। এইটা কপি পেস্ট করে রাখলাম। Word limit should be within 1000. Activity date এটা সিলেক্ট করতে হবে 120 আওয়ার্স জন্য। এনএসএস ভলান্টিয়ার বা ইউথ যারা আছে তারা 120 ঘন্টার জন্য এই ইএলপি প্রোগ্রামটা করবে নিজেদের ইনস্টিটিউটে এবং লোকাল থানা বা সাইবার সেলে গিয়ে, মানে এই যে এক্সপেরিয়েন্সিয়াল প্রোগ্রাম। স্টার্ট ডেটটা এখন জুন হয়ে গেছে, সব জায়গায় এখন ইউনিভার্সিটি পরীক্ষা চলছে, তো আপনার কনভিনিয়েন্স অনুযায়ী আপনি স্টার্ট ডেট রাখতে পারেন এবং পরে সেটাকে এডিটও করতে পারেন। এখন যদি মনে করেন আপনি জুলাই থেকে স্টার্ট করবে, যেমন আমি ডেমনস্ট্রেশনে তাই দেখাচ্ছি, ফর এক্সাম্পল স্টার্ট ডেট 17 জুলাই, 120 ঘন্টা করা যায়, কিন্তু আমরা ডিউরেশন রাখছি ফর কনভিনিয়েন্স অফ ইউ অ্যাজ ওয়েল এজ প্রোগ্রাম অফিসার অ্যান্ড ইনস্টিটিউট। মোটামুটি 2 মাস মতো রাখলাম, কিন্তু 17 সেপ্টেম্বর একটা এন্ড ডেট দিয়ে রাখছি। এবার 17 জুলাই যদি স্টার্ট করতে হয় ইএলপি প্রোগ্রামটা, তাহলে বাচ্চারা মানে ভলেন্টিয়ার্সরা লাস্ট ডেট কতদিন অবধি অ্যাপ্লাই করতে পারে, সেটা হচ্ছে লাস্ট ডেট টু অ্যাপ্লাই। সেটা আপনি ধরুন 10 তারিখ 10 জুলাই দিলাম। তো আমি লাস্ট ডেট ও দি এন্ড ডেট অফ অ্যাপ্লিকেশনটা 10 জুলাই রাখলাম। অ্যাক্টিভিটি লোকেশনটা যেহেতু আমরা কেআই দিয়ে রেজিস্ট্রেশনটা করেছিলাম এবং কেআই এর মাধ্যমে হচ্ছে, তো এটা অটোমেটিক্যালি ফিল্ড ইন হয়ে যাবে, যেমন চারুচন্দ্র কলেজের সমস্ত ডিটেলস এখানে ফিল্ড আপ হয়ে গেছে। ল্যান্ডমার্ক ইজ নট ম্যান্ডেটরি, তবু আমি একটা দিয়ে দিচ্ছি। You need to select the urban option. Functional category, you will be having 5 options. You need to go and click on the cyber security. Apply with file upload, এখানে 3টে অপশন আছে, একটা ডকুমেন্ট, একটা ভিডিও ফাইল আর একটা হচ্ছে ইমেজেস। তো প্রোগ্রাম অফিসার যদি মনে করেন যে যখন ভলেন্টিয়ার্সরা অ্যাপ্লাই করবে তাদের কাছ থেকে কোনো সিভি নেবে বা কোনো রিটেন ফিডব্যাক নেবে বা কোনো টাইপ অফ আইডেন্টিটি প্রুফ নিতে চান, সেক্ষেত্রে আপনারা ডকুমেন্টটাকে সিলেক্ট করে রাখতে পারে, যাতে ওরা যদি কোনো মানে এই ইএলপিটা থেকে ওদের কি লার্নিং আউটকামস হলো, কি শিখলো বা কোথা থেকে নিজেরা ইম্প্রোভাইজ করলো কিভাবে, এটা যদি কোনো রিটেন ডকুমেন্ট আপনি চান
তাহলে আপনি ডকুমেন্টটাতে রাখতে পারেন। একটা প্রোগ্রাম আমাদের মিনিস্ট্রি কিছু মাস আগে করেছিল, সেখানে বারবারই ফিডব্যাক ভিডিও চাওয়া হতো ভলেন্টিয়ার্সদের। তো সেই ক্ষেত্রে আপনারা ভিডিও অপশনটাকে অপ্ট ইন করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট ইউর ভলেন্টিয়ার্স অর দ্য ইউথ হু আর অ্যাপ্লাইং ফর দিস প্রোগ্রাম to give some feedback on this program in the form of video, then you can keep this option active. বা অ্যাকশন ফটোগ্রাফ যেমন আমরা তুলি, যখন ওরা সাইবার সেল বা থানাতে গিয়ে কাজটা ELP-টা যখন করবে, তখন যদি কোনো অ্যাকশন ফটোগ্রাফি বা কোনো অ্যাকশন ভিডিও আপনারা চান যে মানে এই ELP-টার মধ্যে, তাহলে আপনারা ভিডিও বা ইমেজেস এই অপশন দুটোকে অ্যাক্টিভ করে রাখতে পারেন। তো তিনটে অপশন আছে, ইউ ক্যান অপ্ট এনি অফ দিস। For the demonstration, I'm keeping documents. Number of opportunities, acha notations ekta ache, সেটা সিলেক্ট করতে হবে। That is obviously successfully complete the ELP program. That is you are notifying, you are telling your students and volunteers to complete this. তো এটা সিলেক্ট করে নিতে হবে by default. Activity criteria এর মধ্যে number of opportunities you can keep as per your convenience, but আমরা suggest করছি at least 10 থেকে 15টা should be the minimum number of opportunities for application. তো আমি এখানে 15 রাখছি। Eligibility criteria যেহেতু ইউনিভার্সিটি কলেজ, সো অবভিয়াসলি গ্রাজুয়েশন। রুটিনের মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে স্ট্যাগার্ড। তো এই যে 100 যে প্রোগ্রামটা হচ্ছে, এটা যদি আপনি মনে করেন আপনার ইনস্টিটিউটে বাচ্চারা অ্যাট আ স্ট্রেচ করবে, মানে 15 ডেজ করলো এই মাসে and they completed, তাহলে আপনি কন্টিনিউয়াসটা রাখতে পারেন। আর যদি মনে করেন যে এই উইকে একটা উইক করাবো এই মাসে 3-4 দিন, তারপরে আবার নেক্সট মান্থে গিয়ে বাকিটা কমপ্লিট করবে, মানে ইন্টারাপ্টেড ওয়ে উইথ gaps with intervals, if you want to complete the program, you can select on this staggered option. মোডের মধ্যে দুটো অপশন আছে, তিনটে অপশন আছে, ইনডোর ফিল্ড আর ইনডোর প্লাস ফিল্ড। তো যেহেতু এটা ELP এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্রোগ্রাম, অবভিয়াসলি ইনডোর প্লাস ফিল্ড, যেখানে ক্লাসরুম অ্যাক্টিভিটিও তারা করবে। সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের কিছু ক্লাসেস তারা নিজের ইনস্টিটিউশনে বসে করবে, আর কিছুটা গিয়ে লোকাল থানা বা সাইবার সেল যেটা নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেই জায়গাতে গিয়ে তাদেরকে করতে হবে। এবং তার সাথে ওই ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশনের যে হোম মিনিস্ট্রির একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ঢুকে একটা 12 ঘন্টার অনলাইন ক্লাস বা অনলাইন কোর্সও করতে হবে। At the end of this program, they will be having 2 certificates. একটা হচ্ছে I4C যে ইন্ডিয়ান সাইবার ক্রাইম সেল, সেখান থেকে একটা অনলাইন কোর্সটা কমপ্লিট করার পর 12 ঘন্টার অনলাইন কোর্স কমপ্লিট করার পর ওখান থেকে একটা অনলাইন সার্টিফিকেট জেনারেটেড হবে। আর সার্ভে বেসড ফিল্ড অ্যাক্টিভিটি কমপ্লিট করার পর 120 ঘন্টার মাই ভারত পোর্টাল থেকেও একটা সার্টিফিকেট জেনারেটেড হবে। তো সেই জন্য মোড অফ অ্যাকশন ইজ ইনডোর প্লাস ফিল্ড। State you have to select West Bengal. District আমি কলকাতায় রাখছি এখানে। Publisher name, you have to give the name of your institute. আমি এখানে রিজনাল ডিরেক্টরেট রাখছি। You need to give your phone number and a mail ID also. আমি আমারগুলো দিয়ে এখানে ফিল ইন করে নিলাম, ম্যাডাম পরে এগুলোকে ডিলিট করে নেবেন, আপনারা আপনাদের দিয়ে ডিটেলস দিয়ে ফিল ইন করবেন। সো you need to just see over and go through this entire page of the details, and after that, when everything is correct, you need to go and click on this preview option. প্রিভিউ অপশনে দেখা যাচ্ছে যে ব্যানার যে লোগোটা ইউজ করেছিলাম। আচ্ছা, ব্যানারে এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, মালদা কলেজ যেটা করেছে নিজেদের NSS ইউনিট এবং কলেজের নামটা দিয়েছে, ইনস্টিটিউটের নাম,
তার সাথে এনএসএস লোগো আছে, মাই ভারত লোগো আছে এবং ইনস্টিটিউট লোগো আছে. So this is sort of poster presentation, I mean poster preparation. You can create a similar one like this. About যেরকম দিয়েছিলাম সেরকম ফিল্ড ইন হয়েছে. অ্যাক্টিভিটি ডেট, স্টার্ট, এন্ড, লাস্ট ডেট সব দেখাচ্ছে. অ্যাক্টিভিটি লোকেশন, notation, criteria, field, publisher details, and everything. You can save it as draft for future references, and then finally publish it. নেটটা একদম স্লো হয়ে গেছে, নেট স্লো হয়ে গেছে. আচ্ছা, এই যে লাস্ট টিএলপি ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমি বলেছিলাম যে 6খানা অলরেডি ক্রিয়েটেড আছে ম্যাডামের নলেজ ইনস্টিটিউটের পোর্টাল. তো এটা আরেকটা ফাইনালটা ক্রিয়েট হয়ে গেল. এরকম ভাবে ইএলপিটা ক্রিয়েট করতে হবে. পরেও যদি 2 মাস বাদে ওরা কাজটা এক্সিকিউট করে বা আপনাদের কনভেনিয়েন্স অনুযায়ী আপনারা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন আফটার এক্সামস, কিন্তু অ্যাটলিস্ট মাই ভারত পোর্টাল নিজেদের ইনস্টিটিউট থেকে ইএলপিটা ক্রিয়েট করে রাখুন. এটার জন্যই আজকে ট্রেনিং সেশনটা নেওয়া. So this was all about the process of Knowledge Institute registration and the ELP creation of cybersecurity in My Bharat portal. We have our master trainer, Mrs. Nopur Roy with us of Charachandra College, assistant professor. Jodi karor kono queries thake ba issues thake regarding KI or ELP creation, you are free to ask. কারোর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন. আরটি স্যারও আছেন, নূপুর ম্যাডাম আছেন. Yes ma'am. Ma'am, can I say something? Hello. Yes madam, you're audible. Actually, due to some technical glitch, I didn't get in between some steps. I didn't get it. So can you provide the recording on the group so that we can refer that video? ম্যাডাম, আমরা তাহলে লিংকস গুলো পাঠিয়ে দেব যেখানে রেকর্ডেড ভিডিওটা রয়েছে. Okay, that's fine ma'am, that's fine. Yeah, okay, thank you ma'am. Thank you. আর কারোর কোনো কোয়েশ্চেন্স আছে? Yes ma'am. Yes sir. গীতা কলেজ অফ এডুকেশনকে বলছিলাম, আমরা নলেজ ইনস্টিটিউটটা রেজিস্টার করেছি. তো যে সমস্ত প্রোগ্রামগুলো আমরা করছি আপনি আগে ওখানে মন দিয়ে করুন, তারপরে যদি হয় আপলোড করব. কিছু শোনা যাচ্ছে না ভালো করে, একটু ভয়েসটা ব্রেক করছে. বলছি ম্যাডাম, যে সমস্ত প্রোগ্রামগুলো আমরা অর্গানাইজ করছি এনএসএস থেকে, সেইগুলো আমরা মাই ভারত পোর্টালে কিভাবে আপলোড করব? আমাদের নলেজ ইনস্টিটিউট রেজিস্টার করা আছে. আচ্ছা, সেটা ইভেন্ট হিসেবে আপলোড করতে হবে. তাহলে সেটা যদি না জানা থাকে আমরা বলবো. হ্যাঁ, কেআই পেজটায় লগইন করবেন. কেআই পেজটায় লগইন করে দেখবেন আপনার লেফট হ্যান্ড সাইডে ভলেন্টিয়ার অ্যাডমিন বলে একটা অপশন আছে, ওখানটা ঢুকবেন. ঢুকলেই পেজের মধ্যে আসবে ক্রিয়েট ক্যাটাগরি. এই ক্রিয়েট ক্যাটাগরিটা ক্লিক করলে একটা ফর্ম টাইপের আসবে, মানে আপনার প্রোগ্রাম ডিটেলস চাইবে. সেখানে টাইটেল দেবেন, ডেট দেবেন, টাইম দেবেন, প্রোগ্রামের সম্পর্কে লিখবেন. এই সব কিছু করার পর একদম নিচে গিয়ে আপনি সাবমিট করলেই ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে গেল. মানে কেআইতে কিন্তু নিয়ম, প্রোগ্রামের আগে আপনি প্রোগ্রামের ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন, প্রোগ্রামের দিনও আপনি প্রোগ্রাম ক্রিয়েট করতে পারবেন, কিন্তু প্রোগ্রামটা চলে গেলে তারপর আর কিন্তু কোনোভাবেই ইভেন্ট আপলোড করা যাবে না. তো আপনার যদি আগে থেকে শিডিউল প্রোগ্রাম থাকে, ধরুন 21 তারিখ আমাদের যোগা ডে সবাই করব, আমি আজকে বসে ওই ভলেন্টিয়ার অ্যাডমিনে ঢুকবো, ক্রিয়েট ক্যাটাগরি খুলবো, ফর্মের মধ্যে যোগা ডে সেলিব্রেশন বলে পুরো কি করতে চলেছি সেটা একদম ফিল আপ করে নেবো, ডেট টাইম ফাইম সব কিছু দিয়ে. এবার ক্রিয়েট ক্যাটাগরিটা হয়ে গেল.
এবার আপনি যখন দিনের দিন অনুষ্ঠান করলেন, আপনার কাছে তো তার ছবিটা পেয়ে গেলেন, তখন আপনি ভলেন্টিয়ার ফর ক্রিয়েট ক্যাটাগরি হয়ে যাওয়া মানে আপনার কেআইতে ওটা রেজিস্টার হয়ে গেল, ক্যাটাগরি হয়ে গেল রেডি। এবার আপনি দিনের দিন প্রোগ্রাম করলেন যখন, বা তারপরেও দুদিন বাদেও আপনি আবার কেআইটা ওপেন করবেন, করে ভলেন্টিয়ার ফর ভারত এই অপশনটা দেখবেন ওই অ্যাডমিনের ওই বাদিকে আসবে। ভলেন্টিয়ার ভারতটা ক্লিক করবেন, দেন প্লাস প্লাস ভিও বলে লেখা আসবে আপনার স্ক্রিনটার মাঝেই ডান দিক করে, যেমনি এখানে আপনি ইএলও এসেছিল স্ক্রিনটার সামনে। তো আপনি এটা ক্লিক করবেন, আবার একটা ফর্মের মতো পেজ খুলে যাবে, যেখানে আপনার একটা ডিপি আর একটা কভার ফটো দেওয়ার জায়গা থাকবে। এবার আপনি প্রোগ্রাম হয়ে গেছে, আপনি একটা ডিপি দিয়ে দেবেন, একটা কভার ফটো দিয়ে দেবেন। দেওয়ার পর ফর্মটায় প্রথমে একটা টাইটেল, আবার ওই একই রকম ইয়োগা ডে সেলিব্রেশন টাইটেল লিখবেন। তারপরে স্টেপেই ফিল আপ করতে গেলে দেখবেন আপনাকে অপশানে চলে আসবে ক্রিয়েট ক্যাটাগরিতে আপনি যেটা বানিয়েছেন সেই নামটা লেখা আসবে। তখন আপনি জাস্ট ওটা সিলেক্ট করলে ফর্মটা আধা আপনার আর দরকারই নেই, নিজে নিজে পুরো ফিল আপ হয়ে যাবে, ডেট টাইম ফাইম সব ফিল আপ হয়ে যাবে। নিচে গিয়ে আর কয়েকটা জিনিস ফাঁকা থাকবে, সেই জায়গাগুলো আপনি পরপর ফিল আপ করবেন। তারপর প্রিভিউ অপশনটা ক্লিক করবেন, পুরো পেজটা আবার আপনি দেখতে পাবেন। তারপর আপনি গিয়ে পাবলিশ ক্লিক করলে আপনার অ্যালবাম পাবলিশ হয়ে যাবে, মানে অর্থাৎ আপনার ইভেন্টটা পুরোপুরি পাবলিশ হয়ে যাবে। তাহলে আমাদের অনুষ্ঠানের আগে বা অনুষ্ঠানের দিন আমাদের কিন্তু ক্রিয়েট ক্যাটাগরিটা করে নিতে হবে, কারণ অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আর কেআইতে কোনোভাবে আপনি ছবি বা ইভেন্ট আপলোড করতে পারবেন না। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। সুমন্ত বাবু বলবেন বোধহয় কিছু। ম্যাডামের কাছেও আছে, ম্যাডাম সার্কুলেট করুন। নমস্কার ম্যাডাম। ম্যাডাম একটাই সাজেশন আপনাদের থেকে নেওয়া ছিল। প্রথমত আজকে যে এই অনলাইন ট্রেনিং প্রোগ্রামটা হলো, এটা সত্যি খুব ফ্রুটফুল হয়েছে আমাদের কাছে, কারণ আমরা এর আগে অনেক কনফিউশন মনে নিয়ে বসেছিলাম, যেগুলো দূর হয়েছে। তার জন্যে থ্যাংক ইউ। রেকর্ডিংটা পাওয়া গেলে সেটা আরও ভালো হতো। আর ম্যাডাম আমরা আমাদের কলেজে 2 বছর ধরে এনএসএস চলছে, আমরা অনেক প্রোগ্রামই করেছি, কিন্তু কোনোটাতেই কেআইতে যেভাবে বললেন এর আগে ম্যাডাম, এইভাবে আমরা আগে থেকে রেজিস্টার করিনি আর কি, প্রোগ্রাম রেজিস্টার। ফলে সেইগুলো তো আমরা আর কোথায় দেখাতে পারবো না। পারবেন। কেআইতে হচ্ছে ইনস্ট্যান্ট বা আগে থেকে হয়, কিন্তু মাই ভারত পোর্টালের মধ্যে আপনি জাস্ট গুগলে গিয়ে mybharatgovernment.in দিলেন, পেজটা খুললো, ডান দিকে আপনি গিয়ে সাইন ইন দেবেন। সাইন ইন করে মাই ভারতে আপনি রেজিস্টার করেছিলেন তো অ্যাজ আ পিও, একদম ওইখানটা দেবেন। দিলেই আপনার পেজটা খুলে আসবে। খুললেই আপনি দেখবেন বাদিকে ইভেন্ট আপলোড, ইভেন্ট লেখা থাকবে। ওখানে আপনি প্রোগ্রামের আগে পরে মানে অনেক দিন বাদে গেলেও প্রোগ্রাম আপ করতে পারবেন। তো ওটা আপনি যা যা পুরনো প্রোগ্রাম করেননি সেইখানে ওই ইভেন্টটা ক্লিক করলেই একটা ফর্ম টাইপ খুলে আসবে, সেইখানে ছবি দেওয়ার জায়গা, পুরো ডিটেলস ফিল আপ করার জায়গা আছে, ওটা পুরো ফিল আপ করবেন, করে ওটাকে পাবলিশ করে দিলে ওটা আপনার হয়ে যাবে, কিন্তু কেআইতে আপডেটটা হবে। এটাই হচ্ছে ব্যাপার। ওকে ম্যাম, থ্যাংক ইউ, ক্লিয়ার। আরেকটা বিষয় একটু জানার ছিল যে আমাদের, আমি বিএড কলেজে যেহেতু রয়েছি, তো আমাদের স্টুডেন্টদের 2 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদের একটা সার্টিফিকেশনের ব্যাপার থাকে, মানে সার্টিফিকেট দেওয়ার বিষয়টা থাকে, তো ওরা কিভাবে সার্টিফিকেট পাবে? মনামি এটা একটু বলে দাও, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটির তো নিজস্ব ব্যাপার। হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা, এটা আপনি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির তো? একদম ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ স্যার, যেটা বলছিলাম মানে 2 বছর বাদে যে সার্টিফিকেটটা দেওয়া হয় ওটা তো ইউনিভার্সিটি ক্যাম্পাস আর আরটি অফিসের দুজনেরই সিগনেচার থাকে। তো আপনি আপনাদের যিনি কোঅর্ডিনেটর ডক্টর বিশ্বজিৎ বালা স্যারকে একবার জিজ্ঞাসা করবেন, আর আমাদের অফিসে ওই সার্টিফিকেটসগুলো যখন পাঠিয়ে দেওয়া হবে ফর সিগনেচার অফ রিজিওনাল ডিরেক্টর স্যার, তখন উনি সিগনেচার করে দেবেন, ঠিক আছে? কিন্তু আগে ইউনিভার্সিটিতে তো সার্টিফিকেটগুলো তৈরি করতে হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। আর তাছাড়াও আরডি স্যারের ফোন নাম্বার আমি সার্কুলেট করে দেবো, উনি আছেন গ্রুপে, তো না হলে ওনাকেও ডাইরেক্ট আপনি কল করে একটু জেনে নিতে পারেন, ঠিক আছে? আগে বিশ্বজিৎ স্যারকে একটুখানি জিজ্ঞাসা করে নিয়ে, ইউনিভার্সিটির যেহেতু নিজেদের একটা প্ল্যানিং থাকে, তো আগে স্যারকে একবার জিজ্ঞাসা করে নিয়ে তারপর আরডি স্যারকেও আপনি ফোন করে নিয়ে ক্লিয়ার আউট করে নিতে পারেন।
থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আর কারোর কোনো কোয়েশ্চেন্স আছে? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। নমস্কার। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আর আমাদের সেম প্রশ্ন ডক্টর সুমন্ত বাবুর সঙ্গে। আমি একটা বিএড কলেজে আছি আসানসোলে, বিজয়পাল মেমোরিয়াল বিএড। আমি একটু শেয়ার করতে চাইছি আমাদের যে এআই পোর্টালটি আছে সেটা কি শেয়ার করা যাবে? আমি তাহলে একটু দেখাবো। কেআই পোর্টাল বলতে আমাদের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির মানে ইউনিভার্সিটির যেটা কোর কেআই সেটা আছে। ইউনিভার্সিটি যিনি প্রোগ্রাম অফিসার না, ডক্টর আমাদের আমি বলতে চাইছি আমাদের যে পেজটা। ঠিক আছে, শেয়ার করছে, অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের পেজ। এখানে আমরা ভিও তৈরি করে রেখেছি আপাতত 3টে। ইএলপি তৈরি করে দেবো, আজকেই করে দিচ্ছি। কিন্তু ওইখানে একটা কোশ্চেন আছে, আমাদের স্টুডেন্টরা অ্যাটলিস্ট সাইবার সিকিউরিটি নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছিল, কিন্তু ইএলপিতে সেরকম কেউ ইন্টারেস্ট দেখাচ্ছে না। আর কারণ হচ্ছে কী রকম হবে সেটা ওরা বুঝতে পারছে না, কী করতে হবে তাকে, যেটা গভর্নমেন্টের সঙ্গে। স্যার আমি একটা কথা বলি, আমাদের লালবাজারে সাইবার সিকিউরিটির যে ডিপার্টমেন্টটা আছে, প্রথমে আমাদের কলেজ বা ইউনিভার্সিটি যে ইনস্টিটিউশন থেকে আমরা জিনিসটা করাবো, আমরা জয়েন্ট সিপি ক্রাইমকে একটা মেল করব, ঠিক আছে? মেল করবো ইনস্টিটিউশন থেকে যে আমাদের এসওপিটা দিয়ে যে আমাদের এরকম একটা অর্ডার এসছে ইএলপি ক্রিয়েশন সাইবার সিকিউরিটি নিয়ে আমাদের করাতে হবে। তো আপনাদের তরফ থেকে আমরা হেল্প চাইছি যে আপনারা আমাদেরকে প্রোভাইড যদি করেন রিসোর্স পারসন বা কোনোভাবে যদি আমাদেরকে পুরো ব্যাপারটাতে হেল্প করেন। তো এইটা একটা মেল করলে ওরা আপনাদের সাথে যোগাযোগ করবে, মানে এটা আমাদের লালবাজার থেকে বলে দিয়েছে। আমি এই মেল আইডিটা দেখছি এখানে মেল বক্সে পাঠিয়ে দিচ্ছি, মেসেজ বক্সে যে মেল আইডিটা আছে জয়েন্ট সিকিউরিটি প্রাইভেট। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ম্যাম। তাহলে হ্যাঁ বলুন। আমাদের এখানে আসানসোল যে সাইবার সিকিউরিটি অফিস আছে, যিনি চার্জে আছেন উনি অ্যাকচুয়ালি এসেছিলেন। আমরা একটা প্রোগ্রাম সেক্ষেত্রে আমরা সাইবার সিকিউরিটি নিয়ে একটা প্রোগ্রাম অলরেডি করে ফেলেছি, যেটা কিন্তু ওই অলমোস্ট 2 আওয়ার্সের একটা প্রোগ্রাম। তো এই যে ইএলপি এইটা ক্রিয়েট হয়নি। এবার ওনারা বলছেন আমাদের কাছে এইরকম ডাইরেক্ট কিছু ম্যাটেরিয়াল নেই যেটা আমরা ক্লাস হিসাবে করতে পারবো। সেইটা নিয়ে আমরা তাহলে কথা বলতে পারি যে আপনার কাছে। হ্যাঁ, লালবাজারে একটা ওইটা মেলটা করে দেখুন না, আপনি আসানসোলটা মেনশন করবেন এবং পুরো বিষয়টাই আপনি মেনশন করুন যে আসানসোলের সাথে আমি যোগাযোগ করেছিলাম, ওনারা ইন্ডিভিজুয়ালি করিয়েছেন, বাট ইন ফিউচার আমরা এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে স্টুডেন্টদেরকে করাতে চাই, তাতে যদি আপনারা গাইড করেন। বিষয়টা আর কিছুই না, এই এলপিতে সাইবার সিকিউরিটির যে ট্রেনিংটা বলা হচ্ছে সেটাই সাইবার সিকিউরিটি নিয়েই ওনারা এসে স্টুডেন্টদেরকে শেখাবেন বা ওনারা ডাকবেন, স্টুডেন্টরা গিয়ে সেখানে শিখলো। তারপর এই 120 ঘন্টার মধ্যে স্টুডেন্টরা কিছুটা ঘন্টা শিখলো, বাকি ঘন্টা তারা যেটা শিখেছে সেটা বাকিদের অ্যাওয়ার করলো। এই পুরো বিষয়টাই আপনাকে ওই ইএলপির বক্সে ঢুকে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে আপ করা, আর কিছু নেই, আলাদা কিছু নেই, মানে অন্যরকম কোনো টাস্ক নয়। কিন্তু এই সাইবার সিকিউরিটি নিয়েই কিন্তু প্রসেসটা অনেকটা সময় ধরে, মানে পুরো ক্লাসটা ওনারা নেবেন এবং তার সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার ওনারা দেখুন বিষয়টা হচ্ছে যখনই আমরা অ্যাপ্রোচ করছি ওনারা 120 ঘন্টা রাজি হতে পারছেন না, মানে একটা অফিসার 120 ঘন্টা তো সম্ভব না। সেখানে আমরা যখন দিল্লির মিটিং অ্যাটেন্ড করেছিলাম তখন আমরা এটা ওনাদেরকে বলেছিলাম যে 120 ঘন্টা স্টুডেন্টদেরও টানা কন্টিনিউ করাটা খুব মুশকিল হয়। সেইখানে আমরা যদি 120 ঘন্টার মধ্যে কিছু ঘন্টা, ধরুন 80 ঘন্টা আমরা স্টুডেন্টকে পুরো ক্লাস প্রোভাইড করলাম, মানে ওখান থেকে ওনারা এলেন, রিসোর্স পার্সনরা শেখালেন বা স্টুডেন্টরা ওদের কাছে গিয়ে শিখলো। এবার বাকি যে 40 ঘন্টা থাকছে সেটা আমরা স্টুডেন্ট যারা শিখলো পুরো বিষয়টা তারা কলেজে বাকিদের ট্রেনিং দিতে পারে বা অ্যাডাপ্ট ইসলামে গিয়ে ট্রেনিং দিতে পারে যে তারা কি শিখে এলো। পুরোটাই তো সাইবার সিকিউরিটি নিয়েই হচ্ছে, বুঝতে পারছেন? ঠিক, তাহলে কি পুরো জিনিসটা সাইবার সিকিউরিটি নিয়ে হলো এবং আমার 120 ঘন্টাটা স্টুডেন্টের উপর প্রেশার হলো। ঠিক আছে।
এবার সেটা একটু সাজিয়ে নেওয়া, কিন্তু ইএলপিটা আপনি ক্রিয়েট করে ফেলুন। ব্যাপারটা কি বলুন তো, ইএলপি আজকে ক্রিয়েট করা মানেই আপনাকে আজকে কিছু করতে হবে এমন ব্যাপার না। আপনি ক্রিয়েটটা আজকে করবেন, ধরুন ডেটটা আপনি জুলাই মাসে দিলে চলবে সেপ্টেম্বর অবধি। এবার কালকে বা পরশু গিয়ে আপনার মনে হলো যে আমি জুলাইয়ে করতে পারছি না, আমার শুরুটা করতে হবে সেপ্টেম্বরের শুরুতে, তো আপনি অনায়াসে ওই ইএলপির মধ্যে ঢুকে এডিট করে ডেটটা চেঞ্জ করতে পারেন। তো আপনার মানে এক্ষুনি ক্রিয়েট করা মানে এক্ষুনি করতে হবে এরকম ব্যাপার না। তারপর আপনি প্রসিডিওর ওদের সাথে কথা বলুন, লালবাজারের সাথে বা আসানসোলের সাথে কথা বলুন, বলে যে যখন যেটা হবে সেই অনুযায়ী ডেটটা আপনি চেঞ্জও করতে পারেন। কিন্তু এই মুহূর্তে আমাদের ক্রিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে গভর্নমেন্ট বুঝবে যে না আমরা এই বিষয়টা করতে চলেছি। সেকেন্ড হলো আমাদের এই যে পোর্টালটা এই কারণে আমি শো করছি আমাদের অর্গানাইজেশন থেকে স্টুডেন্ট ভেরিফিকেশন, এইটাই আমাদের কোনো স্টুডেন্টের নাম কিন্তু দেখাচ্ছে না, তার ফলে আমরা এইটা একটা প্রবলেম চলছে। এটা এই যে জিরো দেখাচ্ছে না, এটা আমাদেরও মাঝে মাঝে হয়েছিল। পোর্টালটা আসলে আপডেট হচ্ছে তো, একদম নতুন ভার্সনে আসছে, তো আমাদেরও এরকম বহুবার ফেস করতে হয়েছে যে হঠাৎ করে দেখাচ্ছে জিরো, হঠাৎ করে দেখাচ্ছে কোনো নাম নেই। আপনি এটা তো আপনি কেআই পেজে ঢুকেছেন, আপনি একবার মাই ভারতের পেজে ঢুকে দেখবেন সাইন ইন করে যে ওখানে দেখাচ্ছে কিনা। আচ্ছা, দেখাতেও পারে, আবার না দেখালেও ভয় পাওয়ার কিছু নেই। আপনার যদি একবার রেজিস্টার হয়ে থাকে সেটা ওদের কাছে আছে। কোনো কারণে পোর্টালটা যেহেতু চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে বলে এটা কখনো কখনো আমাদের সবার সাথেই হচ্ছে ব্যাপারটা। এবং টেকনিক্যালেও আমি কথা বলেছিলাম, ওনারা বলছেন যে আমাদের অ্যাকচুয়ালি আগে ছিল বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, পরবর্তীকালে 2021-এ আমরা যাই বাবা সাহেবের আন্ডারে। এবার ওনারা বলছেন আপনাদের যে এআইএসএইচি কোড সেখানে পর্যন্ত ডিফল্ট বর্ধমান ইউনিভার্সিটি শো করছে, আদার্স ইউনিভার্সিটি হিসেবেও বাবা সাহেব শো করছে, এটা আমিও দেখলাম সেম। তো সেই কারণে বলছে প্রবলেম হতে পারে। এবার স্টুডেন্টরা কেউ আমাদের কলেজটি খুঁজে পাচ্ছে না, সেটা আবার ডিস্ট্রিক্ট দেখাচ্ছে পশ্চিম বর্ধমান, যেটা অরিজিনালি আমরা সরি পূর্ব বর্ধমান দেখাচ্ছে, কিন্তু অরিজিনালি আমাদের কলেজ পশ্চিম বর্ধমান। সাথে কথা বলবেন বা স্যার এটার কথা একটু ভালো করে বলতে পারবেন। মনামি, ওনার প্রবলেমটা একটু স্যারের সাথে যোগাযোগ করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, আমি বললাম যেটা প্রথমে একটু ইউনিভার্সিটির সাথেও কথা বলতে হবে এইটা বিষয়ে, যে আইডিটা এখনো কেন আগের মধ্যে দেখাচ্ছে বর্ধমানে যখন এখানে চলে এসেছে নতুন। প্লাস আপনি একটু আরটি স্যারের সাথেও ফোনে কথা বলবেন, ঠিক আছে, যে কি প্রবলেম হচ্ছে। আর ইএলপির যেটা 120 আওয়ার্স যেরকম ম্যাম বললেন, সেটা মানে স্টুডেন্টসদেরকে অ্যাকচুয়ালি ডিভাইড করে কাজটার কথা বলা হচ্ছে, ডিভিশন অফ ওয়ার্ক। সেটা কিছুটা সাইবার সেলে করতে পারে, কিছুটা ওখান থেকে এসে ট্রেনিং দেবে, কিছুটা ওরা নিজেরা অ্যাডাপ্টেড স্লাম বা ভিলেজে গিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারে। মানে এভরিথিং শুড বি রিলেটেড টু দিস সাইবার সিকিউরিটি, কিন্তু এটা যে কোনোভাবে ওরা এক্সিকিউট করতে পারে ওদের কনভিনিয়েন্স অনুযায়ী, মানে আপনার ইনস্টিটিউটের কনভিনিয়েন্স অনুযায়ী। থ্যাংক ইউ। আচ্ছা, আর তো কারোর কোনো প্রশ্ন আছে কি? ঠিক আছে, তাহলে আপাতত এখানেই শেষ করছি মিটিংটা। রিজিওনাল ডিরেক্টর স্যার একটু ব্যস্ত হয়ে গেছেন আরেকটা মিটিংয়ে, উনি নেই আর কি এখানে। সো আই এম এন্ডিং আপ দ্য মিটিং ওভার হিয়ার। থ্যাংক ইউ Srimati Nupur Rai madam for your patience, guidance and solving all the queries and issues regarding this My Bharat training. And we are also grateful to all the program officers, in spite of having so huge pressure of academic engagements. You have made your time to this training session, and we are always there to support you. RD sir নিজেও রেসপন্ড করেন, ফোন নাম্বার আছে গ্রুপগুলোতে, কন্ট্যাক্ট করা যাবে। আমিও আছি, মাস্টার ট্রেনার স্যার ম্যাডামরাও আছেন 8 জন ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ইউথ অফিসার শ্রী অগ্নিমিল দাস স্যারও আছেন। So we are always there to support you people, and extremely thankful for joining this session today. এক মিনিট, আমি ওই মেল আইডিটা পাঠিয়ে দিচ্ছি জয়েনসিপি ক্রাইমের। এক মিনিট, আমি মেসেজ বক্সে দিচ্ছি। হ্যাঁ, এক মিনিট, এই জাস্ট তুমি আমাকে সেন্ড করো, ওটা আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি। আমি এখানেও দিয়ে দিলাম, আপনারা একবার দেখে নেবেন। আমি মনামি তোমাকেও পাঠিয়ে দিচ্ছি, আমি এখানেও দিলাম, একবার দেখে নিন তো শো করছে কিনা। হ্যাঁ, চ্যাট বক্সে এসেছে jtcp@kolkatapolice.government.in। ঠিক আছে, আমি কপি পেস্ট করে রাখছি।
আমি এটা থ্যাংক ইউ ম্যাম। আমি এটা পাঠিয়ে দেবো মেল আইডিটা সবাইকে গ্রুপ করে। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং ট্রেনিং সেশন। থ্যাংক ইউ।